হ্যালো ফ্রেন্ডস, এ টু জেড ইংলিশ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো ইংলিশের গোড়া থেকে একদম এ টু জেড ইংলিশ শেখার জন্য এই চ্যানেলে আমাদের একটি বিশেষ বই, যেটি হচ্ছে এ ট্রেজার ট্রুভ ফর ইংলিশ লার্নার্স। এই বই থেকে আমরা পুরো বইটাকে রিভিউ করছি এবং চ্যাপ্টার ওয়াইজ এই চ্যানেলে একটার পর একটা অনুশীলনী সলভ করা হচ্ছে এবং আমরা গোড়া থেকে একদম এ টু জেড থেকে আমরা এই চ্যানেলে গ্রামার শেখার জন্য প্রস্তুত হচ্ছি। ঠিক আছে, তো একের এক অধ্যায় ওয়াইজ এই বইটাতে যেরকম যেরকম রয়েছে সেরকম সেরকম সমস্ত চ্যাপ্টার ওয়াইজ আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়া হচ্ছে। তো পরপর করে আমরা এক একটা করে লেসন আমরা সলভ করছি। ঠিক আছে, তো তোমরা এই ভিডিওটি দেখতে থাকো। দেখো, আজকের ভিডিওটা আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স নিয়ে। অ্যাফার্মেটিভ সেন্টেন্স হচ্ছে হাঁবাচক বাক্য। ঠিক আছে, তো আমাদের আগের ভিডিওতে ওই পাস্ট ইনডিফিনিট টেন্সটা কীরকমভাবে গঠন করতে হয় তো আগের ভিডিওতে করা আছে। তো তোমরা যারা যারা দেখোনি তারা অবশ্যই সেটাকে দেখে নিও, তারপরে এটা তোমরা দেখো, তোমাদের খুব কাজে লাগবে। ঠিক আছে, তো দেখো, অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হচ্ছে হাঁবাচক বাক্য। তো কী করে আমরা গঠন করব, কয়েকটা এক্সাম্পল এখানে দেওয়া আছে। এই বইটা থেকে আমরা সলভ করছি, ট্রেজার ট্রুভ ফর ইংলিশ লার্নার্স, এই বইটার পেজ নাম্বার 66। ঠিক আছে, তো দেখো এখানে এক্সাম্পলগুলো দিয়ে আমাদের আগে বিশ্লেষণ করা যাক কীরকম কী করা হয়েছে। দেখো, প্রথমে এখানে বলেছে যে আমি সূর্যোদয় দেখেছিলাম। তাহলে এই দেখো, দেখেছিলাম দেখতে পাচ্ছ, এই যে লাম অর্থাৎ পাস্ট টেন্স, অর্থাৎ অতীতকালে যা ঘটে গিয়ে থাকে, অর্থাৎ সেটা কিন্তু বর্তমানে আর কোনো কিছু ঘটবে না, সেই ঘটনাটাকেই বলা হচ্ছে কিন্তু পাস্ট টেন্স। ঠিক আছে, তাহলে পাস্ট টেন্সের এখানে হ্যাঁবাচক অর্থাৎ সমস্ত কিছু কিন্তু কিছু হাঁবাচক অর্থে ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি সূর্যোদয় দেখেছিলাম, তাহলে আই ওয়াচড দ্য সানরাইজ। তাহলে সানরাইজ কথার অর্থ হচ্ছে সূর্যোদয়। দেখেছিলাম, দেখা ইংরেজি হচ্ছে ওয়াচ, WATCH, ওয়াচ। যেহেতু এটা পাস্ট টেন্সের ঘটনা, তাই কিন্তু এই যে ভার্বটা রয়েছে, ওয়াচ কিন্তু একটা ভার্ব, এবং এই ভার্বটা কিন্তু পাস্ট টেন্সের ফর্মে হবে, যার কারণে এখানে ইডি যোগ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আই ওয়াচড দ্য সানরাইজ। আচ্ছা, তুমি একটি সিংহ দেখেছিলে, তাহলে তুমি ইংরেজি হচ্ছে ইউ, দেখেছিলে, দেখা ইংরেজি হচ্ছে সি। তাহলে সিটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে রয়েছে, কিন্তু যেহেতু এটা পাস্ট ফর্মে আমরা করতে চলেছি, তো সেই জন্য আমাদের সি থেকে স হয়ে গেছে। তাহলে ইউ স এ লায়ন। ঠিক আছে, তারপরে দেখো, তারা দিল্লি যাত্রা করলো। যাত্রা করা অর্থ হচ্ছে যে দিল্লির উদ্দেশ্যে রওনা হলো। ঠিক আছে, তার রওনা হওয়ার অর্থে হচ্ছে সেট আউট। ঠিক আছে, তাহলে দে সেট আউট ফর দিল্লি। ঠিক আছে, সে আমাকে ডেকেছিল, তাহলে সে হচ্ছে হি, ডেকেছিল, টাকা ইংরেজি হচ্ছে কল। তাহলে যেহেতু পাস্ট টেন্স, তাহলে ইডি হয়ে গেছে, তাহলে হি কল্ড মি। ঠিক আছে, সে আমাকে একটি পত্র লিখলো, তাহলে লেখা ইংরেজি হচ্ছে রাইট থেকে হচ্ছে রোট। রাইটটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে রয়েছে, পাস্ট ফর্মে হয়েছে রোট। ঠিক আছে, হি রোট মি এ লেটার। ঠিক আছে, তাহলে সে আমাকে একটি পত্র লিখলো। সে অনেকক্ষণ ঘুমিয়েছিল, তাহলে হি স্লেপ্ট লং মানে হচ্ছে অনেকক্ষণ। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখো, আমি তার নাম ভুলে গিয়েছিলাম, তাহলে আই ফরগট হিজ নেম। আই মানে আমি, ফরগেট মানে ভুলে যাওয়া, তাহলে ফরগেট থেকে এসছে ফরগট, তাহলে আই ফরগট হিজ নেম, আমি তার নাম ভুলে গিয়েছিলাম। সে সারাদিন ঘুমিয়েছিল, তাহলে হি স্লেপ্ট দ্য হোল ডে কথার অর্থ হচ্ছে সমস্ত দিন বা সারাদিন। দেখো, এই সেন্টেন্সগুলো কীরকম গঠন করা হচ্ছে তোমরা আশা করি বুঝতে পারছো। শুধুমাত্র সাবজেক্ট প্লাস হচ্ছে V2 ফর্ম, ভি মানে হচ্ছে ভার এবং টু মানে হচ্ছে সেকেন্ড ফর্ম। ঠিক আছে, ভার্বের সেকেন্ড ফর্ম দেওয়া হয়েছে আর অবজেক্ট করা হয়েছে। তাহলে এই বাক্যটা ধরো, পাখিগুলি উড়ে গেল। তাহলে এখানে দেখো, দ্য বার্ডস ফ্লিউ অ্যাওয়ে, এখানে কিন্তু আর অবজেক্ট নেই। ঠিক আছে, শুধুমাত্র এই পাখিগুলি হচ্ছে কাজ করেছে। তাহলে দ্য বার্ডস ফ্লিউ অ্যাওয়ে মানে হচ্ছে উড়ে গেল। আবার দেখো, রমেনবাবু চেন্নাই গিয়েছিলেন, তাহলে রমেনবাবু হচ্ছে সাবজেক্ট, চেন্নাই গিয়েছিলেন কথা, যাওয়া অর্থ হচ্ছে গো এবং গিয়েছিলেন কথার অর্থ হচ্ছে ওয়েন্ট, তাই তো। তাহলে রমেনবাবু ওয়েন্ট কোথায় গিয়েছিলেন না চেন্নাই, তাহলে চেন্নাইয়ের উদ্দেশ্যে, তাহলে টু করা হয়েছে। হ্যাঁ, তাহলে রমেনবাবু ওয়েন্ট টু চেন্নাই। ঠিক আছে, তারপরে দেখো, সে কাগজটি 4 খণ্ডে কাটলো, তাহলে হি কাট মানে কাটা, তাহলে হি কাট দ্য পেপার ইন্টু 4 পিসেস। তাহলে চার ভাগে ভাগ করলো, 4 ভাগে কাগজটাকে কাটলো। পুলিশ চোরটিকে গ্রেপ্তার করেছিল, দ্য পুলিশ অ্যারেস্টেড দ্য থিপ। তাহলে অ্যারেস্ট মানে গ্রেপ্তার করা, অ্যারেস্টেড মানে হচ্ছে গ্রেপ্তার করেছিল, দ্য পুলিশ অ্যারেস্টেড দ্য থিপ মানে হচ্ছে চোর। ঠিক আছে, দেখো এখানে যে ট্রান্সলেশনগুলো দেওয়া আছে খুব সহজ ট্রান্সলেশন এবং খুব তোমাদের ট্রান্সলেশন করতেও কিন্তু খুব ভালো লাগবে, তাই দাও। তো তোমরা এই বাংলাগুলোকে তুলে নেবে তোমাদের খাতাতে, তুলে নেওয়ার পরে যেভাবে শেখাচ্ছি সেরকমভাবে তোমরা ট্রান্সলেশন করার পরে ভিডিওর সঙ্গে তোমরা মিলিয়ে নেবে তোমরা কতটা সঠিক করতে পারলে। ঠিক আছে, দেখো, যতীনবাবু আমাদের একটি গল্প বলেছিলেন, তাহলে যতীনবাবু
সরি যতীনবাবু টোল্ড, বলা ইংরেজি হচ্ছে টোল্ড, তাহলে আস এ স্টোরি। যিশু তার শত্রুদের ক্ষমা করেছিলেন, তাহলে যিশুটা হচ্ছে সাবজেক্ট, তাহলে যিশু লিখে দেওয়া হচ্ছে। ক্ষমা করা ইংরেজি হচ্ছে ফরগিভ, তাহলে ফরগিভ হচ্ছে প্রেজেন্ট ফর্ম, কিন্তু যেহেতু এটা পাস্ট ফর্মে করছি তাহলে সেখান থেকে ফরগিভ থেকে হয়েছে ফরগেভ। তাহলে জেসাস ফরগেভ হিজ এনিমিস মানে হচ্ছে শত্রু, হ্যাঁ, তাহার শত্রুদের, তাহলে জেসাস ফরগিভ হিজ এনিমিস। ঠিক আছে, দেখো আমি সতীশের কাছে খবরটি শুনলাম, তাহলে আই মানে আমি শুনলাম কথার অর্থ হচ্ছে হেয়ার, তাহলে আই হেয়ার খবরটি কথার অর্থ হচ্ছে দ্য নিউজ, তাহলে আই হেয়ার দ্য নিউজ কোথা থেকে শুনলাম না সতীশের কাছ থেকে, ফ্রম সতীশ। ঠিক আছে, তারপরে দেখো আমাদের প্রধান শিক্ষক আমাদের অঙ্ক শিখিয়েছিলেন, তাহলে আমাদের প্রধান শিক্ষক এটা হচ্ছে সাবজেক্ট, তাহলে লিখে দেবো আওয়ার হেডমাস্টার। শিখিয়েছিলেন শেখানো ইংরেজি হচ্ছে টিচ থেকে এসে টট, এটা হচ্ছে টট হচ্ছে শিখিয়েছিলেন, তাহলে টট আস মানে আমাদিগকে বা আমাদেরকে কী শিখিয়েছিলেন না অঙ্ক, তাহলে অঙ্কর ইংরেজি হচ্ছে ম্যাথমেটিক্স। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে সেন্টেন্সগুলোকে কীরকম করে করা হয়েছে। এই যেভাবে করা হয়েছে এটাকে একটা ছকের আকার এখানে বইতে লিখে দেওয়া হয়েছে। দেখো পাস্ট ইনডিফিনিট টেন্সের হাবাচকের গঠন রীতি, সাবজেক্ট প্রথমে বসবে, তারপরে মূল ভার্বের পাস্ট ফর্ম বসবে, তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট বসবে। তারপর প্রথমে সাবজেক্ট দেখো, সাবজেক্ট মেন ভার্ব এবং অবজেক্ট বা কমপ্লিমেন্ট, এটা কিন্তু পাস্ট ফর্ম, হ্যাঁ, V2 ফর্ম। তাহলে আই ফরগট হিজ নেম, হি বট এ নিউ পেয়ার অফ শুজ, দ্য পুলিশ অ্যারেস্টেড দ্য থিপ। ঠিক আছে, দেখো তাহলে বুঝতে পারছো এই মেন ভার্বটা হচ্ছে সমস্ত কিন্তু ভার্বের পাস্ট ফর্ম। ঠিক আছে, আর বাকিগুলো সবগুলোই একই রয়েছে। ঠিক আছে, তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স কী করে গঠন করতে হয় তোমরা শিখতে পারলে, এখানে কিন্তু কোনো নাবাচক কথা এখানে নেই। ঠিক আছে, এবার আমরা শিখব নেগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, এবার বুঝতে পারছো নেগেটিভ সেন্টেন্স কথার অর্থ হচ্ছে নাবাচক। ওই সেন্টেন্সগুলোর মধ্যে কিন্তু একটা, যেহেতু নাবাচক করব আমরা, সুতরাং এখানে কিন্তু একটা নট বসবে, হ্যাঁ, নট মানে না। কিন্তু কথাটা হচ্ছে শুধু নট বসলে কিন্তু এখানে হবে না, যেহেতু এটা পাস্ট টেন্স তাহলে কিন্তু নটের আগে কিন্তু একটা ডু ভার্ব বসাতে হবে। ডু ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ডিড। ঠিক আছে, তাহলে দেখো এবারে ভালো করে দেখো কোথায় কীরকম করে ডিড এবং কোথায় নট বসানো হচ্ছে এবং কী করে সেন্টেন্সটাকে নেগেটিভভাবে তৈরি করা হচ্ছে। দেখো আমরা বেশিক্ষণ ঘুমাইনি, তাহলে এই যে ঘুমাইনি, খেলিনি, করলো না, হ্যাঁ, এই থামলো না, এগুলো সবই কিন্তু সব না আছে, যেহেতু না আছে সমস্ত নেগেটিভ অর্থে বোঝাচ্ছে, আর নেগেটিভ অর্থে বোঝালে কিন্তু নট এবং ডিড বসবে। দেখো তাহলে সে খেলাটি দেখেনি, তাহলে সে ইংরেজি হচ্ছে হি, দেখেনি, তাহলে দেখা ইংরেজি হচ্ছে সে ইংরেজি হচ্ছে হি এবং দেখা ইংরেজি হচ্ছে সি। আচ্ছা, তাহলে যেহেতু দেখেনি তাহলে এখানে সিটার জায়গায় আগে আমরা নট করব, তার আগে ডিড করব। ঠিক আছে, তাহলে ডিড নট, তাহলে হি ডিড নট সি দ্য ম্যাচ। ঠিক আছে, আমরা বেশিক্ষণ ঘুমাইনি, তাহলে উই ডিড নট স্লিপ লং। তাহলে সব দেখতে পাচ্ছ সব ডিড বসছে এখানে, সমস্ত ডিডের উপরে নট বসছে, প্রথমে সাবজেক্ট বসছে, তারপরে ডিড নট বসছে, তারপরে বাদবাকি মেন ভার্ব বসছে এবং বাদবাকি যা আছে সেটাই হচ্ছে। ঠিক আছে, তুমি আমায় সাহায্য করলে না, তাহলে ইউ ডিড নট হেল্প মি, হেল্পটা হচ্ছে এখানে মেন ভার্ব। ঠিক আছে, এখানকার কিন্তু মেন ভার্বটা কিন্তু আমাদের পাস্ট ফর্মে হয়নি, মেন ভার্ব কিন্তু প্রেজেন্ট ফর্মে থেকে গেছে। আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দেখলাম যে মেন ভার্বটা কিন্তু পাস্ট ফর্মে হয়ে গেছে, কিন্তু যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স সুতরাং মেন ভার্ব কিন্তু একই থাকবে, আর তার আগে কিন্তু নট বসবে এবং তারও আগে কিন্তু ডিড বসবে। আশা করি তোমরা বুঝতে পারলে। কাজল সাপটি দেখেনি, তাহলে কাজল ডিড নট সি দ্য স্নেক, তিনি আমাদের গল্প বলেননি, তাহলে হি ডিড নট টেল আস এ স্টোরি, তাহলে হি ডিড নট টেলটা হচ্ছে মূল ভার্ব, আস মানে আমাদেরকে, এ স্টোরি, তাহলে তিনি আমাদেরকে গল্প বলেননি। ট্রেনটি সেখানে থামলো না, তাহলে দ্য ট্রেন ডিড নট স্টপ দেয়ার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে। সে রোজ বেড়াতো না, তাহলে হি ডিড নট গো ফর এ ওয়াক মানে হচ্ছে বেড়ানো, হ্যাঁ, গো ফর এ ওয়াক মানে হচ্ছে বেড়ানো, তাহলে হি ডিড নট গো অর্থাৎ বেড়াতো না এভরিডে মানে প্রতিদিন। ঠিক আছে, এবার দেখো তারা সতর্কভাবে কাজটি করেনি, তাহলে দে ডিড নট ডু দ্য ওয়ার্ক কেয়ারফুলি, তাহলে দেখতে পাচ্ছ ডিড নট ডু মানে করা, দ্য ওয়ার্ক কেয়ারফুলি মানে হচ্ছে সতর্কভাবে। তাহলে তারপর দেখো দুষ্ট বালকগুলি স্কুলে গেল না, তাহলে দুষ্ট বালক ইংরেজি হচ্ছে দ্য নটি বয়েস, বয় মানে বালক কিন্তু দুষ্টু কথার অর্থ হচ্ছে নটি, তাহলে দ্য নটি বয়েস ডিড নট গো টু স্কুল। ঠিক আছে, শিক্ষক মহাশয় তাকে তিরস্কার করেননি, তাহলে দ্য টিচার ডিড নট রিবাক বা স্কোল্ড। ঠিক আছে, এটা হচ্ছে তিরস্কার করা বা বকাঝকা করা, হ্যাঁ, তাহলে এটা মূল ভার্ব, তার আগে ডিড নট বসে গেছে হিম। দেখো তোমরা এবারে সেন্টেন্সগুলো দেখে নিও যে কত সুন্দর করে দেওয়া আছে এখানে, আশা করি তোমরা বুঝতে পারলে। এইটা যা শিখলাম নেগেটিভ সেন্টেন্সের ব্যাপারে তা কিন্তু এখানে নোটের আকারে দেওয়া হয়েছে। দেখো এখানে কি বলছে যে লক্ষ্য করো যে টু বি ভার্ব ছাড়া অন্য কোনো ভার্ব
লক্ষ্য করো যে টু বি ভার্ব ছাড়া অন্য যে কোনো ভার্বের পাস্ট ইনডিফিনাইট টেন্সের নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হলে এই যে ডু অক্সিলারি ভার্বটি সাহায্য নিতে হয়, কিন্তু ডু ভার্বের পাস্ট টেন্স ডিড এর মূল বা প্রধান ভার্বটিকে অপরিবর্তিত রাখতে হয়। আর যেহেতু বাক্যটি নেগেটিভ বা নাবাচক, তাই নট শব্দটি বাক্যে প্রয়োগ করতে হয় এবং তার ডিডের পরে বসে। আশা করি বুঝতে পারলে। তাহলে ডু ভার্বের পাস্ট ফর্ম কিন্তু ডিড বসবে, কিন্তু সেন্টেন্সটির মধ্যে একটা মূল ভার্ব তো অবশ্যই থাকবে, সেটা কিন্তু অপরিবর্তিত থাকবে, অর্থাৎ যা আছে তাই থাকবে। ঠিক আছে, আমি আগে যেটা তোমাদেরকে বললাম তাই এখানে দেওয়া হয়েছে। এবার দেখো এখানে এখানে একটা ফর্ম করে দিয়ে দেওয়া হয়েছে যে পাস্ট ইনডিফিনিট টেন্সের নাবাচক গঠন দিতে সাবজেক্ট, তারপর ডিড নট, তারপরে মূল ভার্ব এবং শেষে হচ্ছে অবজেক্ট বা কমপ্লিমেন্ট। প্রথমে দেখো সাবজেক্ট রয়েছে দ্য ট্রেন, অক্সিলারি ভার্বগুলো সবগুলোই ডিড রয়েছে, তারপরে সবগুলোই নট বসছে, তারপরে প্রিন্সিপাল ভার্ব কিন্তু এটা V1 ফর্মে থাকবে, অর্থাৎ প্রেজেন্ট ফর্মে থাকবে। ঠিক আছে, স্টপ, হেল্প, স্লিপ, ডু। ঠিক আছে, আর অবজেক্ট বা কমপ্লিমেন্ট থাকবে দেয়ার, যা থাকবে। ঠিক আছে, এই সেন্টেন্সগুলো কিন্তু আগেই করা হয়েছিল, এখানে খুব সুন্দর করে শখে সাজিয়ে দেওয়া হয়েছে। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। নেগেটিভ সেন্টেন্স যেটা করা হলো পাস্ট টেন্সের, তো তোমাদের বুঝতে কি কোনো অসুবিধা হলো কিনা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ঠিক আছে, আর যারা নতুনরা দেখলে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, যাতে এই বই থেকে খুব চ্যাপ্টার ওয়াইজ একদম A to Z ভালোভাবে গ্রামার তোমরা শিখতে পারো এবং গ্রামারে তোমরা খুব ভালো করে একটা রেজাল্ট করতে পারো। আর যা দেওয়া হয়েছে সমস্ত চ্যাপ্টারগুলোই তোমরা চ্যাপ্টার ওয়াইজ একের পর এক দেখতে থাকো, যাতে তোমরা খুবই উপকৃত হতে পারো। আমাদের পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।